এগরার দিকে নজর রাখা যাক। এগরায় জমি দখলের চেষ্টায় ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো। লাঠি নিয়ে হামলা। ঋষি বঙ্কিমচন্দ্র পঞ্চায়েতের বড়দা গ্রামের ঘটনা। বাধা দিলে তুমুল মারপিট, তুলকালাম পরিস্থিতি। জমি মালিকের স্ত্রীর শ্লীলতাহানির অভিযোগ। তুমি থানাওয়ালাকে নিয়ে আসলে না? তুমি থানাওয়ালাকে নিয়ে আসলে না? তুমি থানাওয়ালাকে নিয়ে আসলে না? তুমি পুলিশ নিয়ে আসলে না? আমার মাঠে আমি আছি, তুমি চুপ করো। আমার বিলে রইবা, কে জীবনী কে যাবে না? না না, আমাদের মাঠে রাখবো, আমরা মাঠে থাকবো। না না, মাঠে যাবো। মাঠে যাবো কেন? আমরা মাঠে আছি। তুমি হাত দিচ্ছ কেন? তুমি গায়ে হাত দিচ্ছ কেন? আর জমি প্রমাণ হবে, তুমি গায়ে হাত দিচ্ছ কেন? কার জমি সেটা প্রমাণ হবে, তুমি গায়ে হাত দিচ্ছ কেন? পঙ্কজ রয়েছে আমার সঙ্গে টেলিফোন লাইনে। পঙ্কজ, সামান্য জমি দখলকে কেন্দ্র করে এখন ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলো। তারা এখন অভিযোগ দায়ের হয়েছে, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত, আর এখন কি পরিস্থিতি? দেখো প্রিয়াঙ্কা, তোমাকে জানি নাকি যে এগুলা 1 নম্বর ব্লকে ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের বড়দা মৌজা, যেখানে 76 ডেসিমিল জায়গা, যেখানে নমিতা বেড়া এবং পঞ্চানন বেড়া দীর্ঘ দিন ধরেই তারা কিন্তু দখলদার হয়ে আসছেন। যেক্ষেত্রে যে অভিযোগ করছেন তারা, নমিতা বেড়া এবং পঞ্চানন বেড়া যারা অভিযোগ করছে, তারা দীর্ঘদিন ধরে চাষবাস করে এসছে। যখন চাষবাস করতে এসে এই মুহূর্তে যখন চাষের সময় যখন চাষাবাদ করতে আসে, তখনই কিন্তু একজন দুষ্কৃতী এসে, একজন নয় অনেকেই দুষ্কৃতী এসে লাঠি সোটালে তাদেরকে মারধর করে এবং শ্লীলতাহানি করে বলে এমনটাই অভিযোগ করছে। তাদেরকে জমি থেকে উঠে যেতে বলেন। তখন অভিযুক্ত ব্যক্তিরা তাদের দাবি যে ওই জায়গা তাদের নামে আছে বলে এমনটাই অভিযোগ করছে। তবে দখলদাররা, যেখানে পঞ্চানন বেড়া এবং নমিতা বেড়া, তাদের দাবি যে এই জমি দীর্ঘদিন ধরে তারা দখল করে এসছে, ভুলবশত তাদের নাম কেটে অন্য লোকের নামে রেকর্ড হয়েছে এমনটা জানাচ্ছেন। সেই ক্ষেত্রে তারা কিন্তু সিভিল কোর্টে, যেখানে এগরা সিভিল কোর্টে তারা আবেদন করেছে এবং সেখানে রায়ও পেয়েছে যে দখলদাররা যারা দখল করছে তারা দখলই করবে এবং চাষাবাস করবে। সেক্ষেত্রে যারা বিক্রি করেছে বা কিনেছে বলছে, তারা কিন্তু বলছে আমরা টাকা দিয়ে কিনেছি, এই জমি চাষ দেবে। এই নিয়ে কিন্তু বিবাদ শুরু হয় এবং তারা যখন চাষাবাদ করে, ওই নমিতা বেড়া এবং পঞ্চানন বেড়া তাদেরকে কিন্তু লাঠি সোটালিয়ে মারধর করে এবং এই যে নমিতা বেড়াকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ করছে। কি অভিযোগ সামনে আসছে? আমি বাবা থাকাকালীন এই জমি চাষ করে আসছি, এখনও চাষ করছি। আমার দখল রিপোর্ট আছে, বিডিও অফিসে ফাইমেন কমিটি থেকে দখল রিপোর্ট পেয়েছি। দীর্ঘ 25 বছর আমি চাষ করে আসছি। বহিরাগতরা 4-5 জন এসে আমার স্ত্রীকে ধাক্কা মারছে, জল বন্ধ করে দিচ্ছে, পাইপ ছেড়ে দিচ্ছে। আমার স্ত্রী কাপড় টেনে ছেড়ে দিয়েছে। আমার সঙ্গে এর কোনো জমির সম্পর্ক নেই এবং দখল উচ্ছেদ করার জন্য এরা এসেছে।